জানি না মানে এইখানে ঢোকার পর থেকে কেমন যেন একটু একটু অন্যরকম অনুভূতি হইতেছে। দিক দিয়ে কই যাওয়া যাবে? দিকে যাওয়া ঠিক হবে না ভাই। এখানে জমিদারের ছেলেকে বিষ খাইয়ে মারা হয়, আর তার স্ত্রীও কিন্তু ওই একইভাবে মারা যায়। সুপ্রিয় দর্শক, কীর্তিপাশা জমিদার বাড়ি বরিশাল বিভাগের ঝালকাঠি জেলায় কিন্তু অবস্থিত। কথা না বাড়িয়ে আমরা রওনা করে দিলাম, আর রাস্তাতে যেতে যেতে আরেকটি কাহিনী ঘটে গেল। সেটি হচ্ছে কিছু দূর যেতে না যেতে দেখতে পেলাম একটি বাইক অ্যাক্সিডেন্ট, আর মানে ওইখান থেকেই শুরু হইলো আসলে সব উল্টা পাল্টা এক্সপিরিয়েন্স। কীর্তিপাশাতে আসতে গেলে আপনাকে আসতে হবে স্বরূপকাঠি, আর এই স্বরূপকাঠিতে আসতে গেলে ঝালকাঠির মধ্যে এটা তো বরিশাল, ঝালকাঠি, তারপরে হচ্ছে স্বরূপকাঠি, তারপরে হচ্ছে কীর্তিপাশা। এবং এই বাম দিকে যে রাস্তাটি চলে গেছে এই রাস্তা পেয়েই আপনি চলে যেতে পারবেন কীর্তিপাশাতে। বাড়িটি ঝালকাঠি সদর থেকে উত্তর পশ্চিম দিকে প্রায় 4 থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত। আর এই 4-5 কিলোমিটার রাস্তা একদমই স্বচ্ছ আর পরিষ্কার, খুবই ভালো লেগেছে। গ্রামের প্রকৃতি আমার কাছে বরাবরই ভালো লাগে এবং অনেকের কাছেই ভালো লাগে। সেই দৃষ্টিকোণ থেকে আসলে এই জায়গাটা একটু বেশি সুন্দর। আমরা কীর্তিপাশাতে চলে এসেছি, আর এই কীর্তিপাশাতে অপোজিট সাইডে তাকালে আপনি দেখতে পাবেন এখানে একটি নার্সিং কলেজ। এই নার্সিং কলেজের অপোজিট সাইডেই কীর্তিপাশা। বাড়িটি প্রথমবার দেখার পর এক নজরে আমি যেভাবে দেখতে পাই, আমি জানি না কেন আমার কাছে এতটা হন্টেড লেগেছিল। তো যাই হোক, সুপ্রিয় দর্শক, ডিসকভার করে দেখা যাক। এই যা অন্ধকার হয়ে গেছে। কমলিকান্ত নবীনচন্দ্র বালিকা মাধ্যমিক বিদ্যালয় আসলে এটি নাট্যমঞ্চ হলরুম হিসেবে ছিল, কিন্তু এখন একটি স্কুল হিসেবে ব্যবহৃত হচ্ছে। সুপ্রিয় দর্শক, গৃহপ্রবেশের চেষ্টা। আসলে এখানে জমিদার বাড়িতে যে গেট ছিল বা মেইন ফটক ছিল সেটি থেকে ঢোকা তো আসলে সম্ভব না, কারণ জরাজীর্ণ অবস্থা। তো আমরা আসলে নাট্যমঞ্চ হলরুম অর্থাৎ বর্তমান কমলিকান্ত নবীনচন্দ্র বালিকা বিদ্যালয়ের রাস্তা দিয়েই ঢোকার চেষ্টা করলাম।
দেখেই বোঝা যাচ্ছে অনেক অনেক বছরের পুরাতন। আর মরিচা পড়ে গেছে, মরিচা না আসলে এটাকে কি বলা হয় জানি না। ভাবতে অবাক লাগলেও আসলে এটাই সত্য, যেটি জমিদার বাড়ি এখন ভুতুড়ে বাড়িতে পরিণত। কীর্তিপাশা জমিদার বাড়ি প্রতিষ্ঠিত হয় প্রায় 100 বছর আগে। বিক্রমপুর জমিদারের বংশধরের কিছু অংশ প্রায় 19 শতকের শেষ সময়ে ঝালকাঠি জেলার কীর্তিপাশা জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেন। 19 শতকের প্রথম দিকে বিক্রমপুরের জমিদার বংশের রাজা রামসেন গুপ্ত এই কীর্তিপাশা গ্রামে আসেন। এখানে তিনি তার 2 ছেলের জন্য 2টি বাড়ি নির্মাণ করেন। বড় ছেলের জন্য পূর্ব বাড়ি, যা ছিল 10 আনা বড় হিস্সা জমিদার বাড়ি, আর ছোট ছেলের জন্য পূর্বে বাড়ি 6 আনা ছোট হিস্সা জমিদার বাড়ি নামে পরিচিত ছিল। এই হিস্সা শব্দটি দিয়ে জমির পরিমাণকে নির্ধারণ করা হতো। ছোট ছেলের জমিদার বাড়ি অনেক আগেই ধ্বংস হয়ে গেছে, আর বড় ছেলের জমিদার বাড়ির কিছু অংশ এখনো টিকে আছে। এই জমিদার বাড়ি জমিদার পুত্রকে বিষ খাইয়ে হত্যা করা হয় এবং তার স্ত্রীও তার সাথে মৃত্যুবরণ করেন। পরে তাদেরকে একসাথে সমাধিস্থ করা হয়। আসলে তাদেরকে কেনই বা বিষ খাওয়ানো হয়েছিল আর কোথায় সমাধি ছিল, এটাকে খুঁজে পাওয়া খুবই বিরল ছিল। তবে একটি জায়গা পেয়েছি যেখানে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আমার কাছে মঠের মতো লেগেছে এবং সমাধি আসলে এই ধরনের জায়গাতেই করা হয়ে থাকে। হয়তো বা এটা হতে পারে, তবে আই এম নট শিওর। মনে হলো তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে এই জমিদার বাড়িতে সাসপেন্স আর থ্রিলারের কোনো শেষ নেই। একে একে সবকিছুই আপনাদেরকে দেখাবো। ছাদের মধ্যে বড় বড় গর্ত, যেখান থেকে ভিডিও করা খুবই রিস্কি। এই ভঙ্গুর প্রায় ছাদে ভিডিও করা আসলেই অস্বাভাবিক রকমের এক দুঃসাহসিকতা ছিল। আর তার চেয়েও বড় চ্যালেঞ্জিং ব্যাপার ছিল এইখান থেকে ওই পারে গিয়ে ভিডিও করা। আর ওখানে ছিল ওই অপোজিট জমিদার বাড়ির ছাদ। ওইটা আসলে আমার দেখার অনেক ইচ্ছা হলো এবং চাচ্ছিলাম যে আপনাদেরকেও দেখাই। এটা আসলে এখান থেকে পার হওয়াটা অনেক চ্যালেঞ্জিং ছিল। আমার সেকেন্ড ক্যামেরাম্যান আমাকে বারবার বলছিল যে আসলে না যেতে। তারপরেও আমি আপনাদেরকে দেখানোর জন্য ওই পার্টটায় গিয়েছি এবং সেকেন্ড ক্যামেরাম্যান আফটার বিফোর করে রাখার জন্য ভিডিও করেছে, সেই ফুটেজটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। একশত বছরের পুরাতন এই বিল্ডিংয়ে সব থেকে আমার কাছে একটি বিষয় ভালো লেগেছে, সেটি হচ্ছে একটি পরগাছা হয়েছে এবং আই থিঙ্ক এটার বয়স অনেক বেশি ছিল।
প্রকৃতির এই অকৃত্রিম সৌন্দর্যকে বলে বোঝানোর মতো ভাষা আসলে আমার জানা নেই। সুপ্রিয় দর্শক, আপনারাই দেখে নিন। একশত বছরের পুরাতন রহস্য, পুরনো কাহিনী, প্রাকৃতিক সৌন্দর্য মিলে একাকার। এ যেন এক অন্য বিষয়, এ যেন এক অন্য শহর, এ যেন এক অন্য জায়গা। কীর্তিপাশা জমিদার বাড়িতে কাজ করেছি আমরা প্রায় 3 থেকে 4 ঘন্টা। আমরা খুবই ক্লান্ত, কিন্তু সৌন্দর্যের কাছে হার মেনে যাচ্ছি বারবার। মনে হচ্ছে থেকে যাই, আরো কিছু ভিডিও করি, আর একটু দেখি, আর একটু ডিসকভার করি। আসলে অনেক লম্বা সময় ধরে কাজ করেছি, আর তার মধ্যে বৃষ্টি হুট করেই শুরু হয়ে গেল। ভীষণ ভালো লাগলো এখানে কাজ করে। সুপ্রিয় দর্শক, আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে আমাদের ভিডিও। আর আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, জানাবেন কেমন লাগলো। এবং নতুন যারা আমাদের চ্যানেলে এসেছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসলে একটি ভিডিও তৈরি করতে আমাদেরকে প্রচুর পরিমাণ পরিশ্রম করতে হয়। আপনাদের একটি কমেন্ট আমাদেরকে ইন্সপিরেশন দেয়, অনেক ভালো লাগে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো শহরে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।